ডিয়ার ভিউয়ার্স, আগামীকাল 6 মার্চ সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলের জন্য আগামীকাল দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আগামীকাল 6 মার্চ হচ্ছে সেই দিন যে দিনে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া 4 জনের যে কমিটি, ডিএ সংক্রান্ত যে কমিটি, যাদেরকে পুরো নির্ধারণ করতে হবে টোটাল অ্যামাউন্ট সমস্ত সরকারি কর্মচারীদের মোট টোটাল কত টাকা দিতে হবে, এবং সাথে সাথে এটাও বলতে হবে যে এই টাকার কত অংশ কোন দিনে দিতে হবে। এই শিডিউলটাও তাদেরকে ঠিক করে দিতে হবে। এটি হচ্ছে সেই 6 মার্চ। এবং এটুকু খেয়াল করবেন, এই 6 মার্চ যে ডেটটা, এটা কিন্তু একটাই ডেট, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ডেট। 25%-এর ব্যাপারটাকে আমরা যদি ছেড়েও দিই, কারণ 25%-এর মধ্যে যে ইমিডিয়েট ব্যাপারটা ছিল, ইমিডিয়েট কথাটা ছিল, সেই ইমিডিয়েটটাকে যদি টালমাটাল করে টালবাহানা করে তারা যদি পিছিয়ে নিয়ে যায়, হয়তো নিয়ে যেতে পারবে, কিন্তু এই কাজটা স্টেটের নয়, স্টেটের উপরে ন্যস্ত নেই। এই কাজটা টোটালটাই ন্যস্ত আছে এই সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া 4 জনের কমিটির উপরে। অর্থাৎ আপনাদেরকে এটুকু বুঝতে হবে যে এই 4 জনের যে কমিটি ছিল, এই 4 জনের কমিটিকে কমিটি দেবেন, তারা এই রিপোর্টটা জমা দেবেন। 6 মাস দিতেই হবে। কোনো মতেই আমার যেটুকু ধারণা, যদি সুপ্রিম কোর্ট বলে কোর্টের যদি গণতন্ত্র থাকে এবং কোর্ট যদি একটা তার জুডিশিয়ারি সিস্টেমের একটা স্তম্ভ হয়, এই গণতন্ত্রের একটা স্তম্ভ হয়, তাহলে কিন্তু এটা মানতেই হবে। এবং এই 4 জনের যে কমিটি, তার যে চেয়ারপারসন, যিনি হচ্ছেন জাস্টিস ইন্দু মালহোত্রা, তাকে কিন্তু এই রিপোর্টটা জমা দিতেই হবে। কোনো মতেই এখান থেকে বেরোনো সম্ভব নয়। স্টেট ফেল করবে, স্টেট বিভিন্ন টালবাহানা করবে, কারণ করবে বলেই তো তারা পিটিশন করেছিল সুপ্রিম কোর্টে, এবং সেখানে রায় হয়েছে রেসপন্ডেন্টদের পক্ষে। রেসপন্ডেন্টরা নিশ্চয়ই জানতে পারবেন এই 6 মার্চে রিপোর্টে কি থাকছে। হ্যাঁ, রিপোর্ট কি হবে সেটা রিপোর্ট দেখার পরে জানা যাবে, কিন্তু রিপোর্ট কিন্তু একটা থাকবেই বলে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে, কারণ হতেই হবে। এবার দেখুন, এই রিপোর্টের পরেও আরও একটা স্ট্রং জাজমেন্টে একটা স্ট্রং কথা বলা হয়েছে। এই রিপোর্ট তো হলো, এই রিপোর্টে এমন বলা হবে না, যে বলা থাকবে না যে এই টাকার ফার্স্ট ইনস্টলমেন্টটা দেওয়া হবে অমুক দিন, ধরা যাক 1 বছর পরে বা ডিসেম্বরে, এমনটা হবে না। তারা একেবারেই নেক্সট কনসিকুয়েন্সিয়াল স্টেপ হিসাবে যেটা বলেই দিয়েছেন, পেমেন্টটাকে হতে হবে 31 মার্চ 2026-এর মধ্যে। তবে এখানে বলা হয়েছে সাবজেক্ট টু দ্য ডিটারমিনেশন অফ দ্য কমিটি, সাবজেক্ট টু দ্য ডিটারমিনেশন অফ দ্য কমিটি শুড বি পেড বাই 31 মার্চ। অবশ্যই 31 মার্চ 2026-এর মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দিতে হবে। যে 25% ইমিডিয়েট দেওয়ার কথা ছিল সেটা তো আছেই, তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট, তারা এরপর যেটা ইনস্টলমেন্টগুলোকে ভাগ করবেন তার ফার্স্টটাকে দিয়ে দিতে হবে 31 মার্চ 2026-এর মধ্যে। তাহলে 6 মার্চ হচ্ছে শিডিউলটা পাওয়া যাবে, আর 31 মার্চের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট পাওয়া যাবে। কিন্তু এর মধ্যেও কি সত্যিই কি এইটা আসবে, না এর মধ্যেও কিছু অজুহাত বা টালবাহানা থাকবে, বা কিছু আইনি ফাঁক থেকে যাবে? এটা আসলে নির্ভর করবে ওই ডেট আসার পর্যন্ত, এবং তার প্রতিটি পদক্ষেপে ঘটনাবহুলতা আমাদেরকে দেখিয়ে দেবে যে হ্যাঁ, সব আইনের ফাঁক থাকে, কেবলমাত্র আইন হয়তো সাধারণ মানুষের জন্যই। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।